11 জুন 1973 মেজর জেনারেল পদে উন্নীত হলেন জিয়াউর রহমান। এই দিনই তাঁকে এক বিতর্কিত সিদ্ধান্তে সেনাবাহিনীর উপপ্রধান নিযুক্ত করা হয়। মেধা তালিকা অনুসারে জ্যেষ্ঠতাকে বিবেচনায় না নিয়ে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 11 জুন 1976 চট্টগ্রামের বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনে এসে ঐক্যবদ্ধভাবে ও সাহসের সঙ্গে বিপর্যয় মোকাবেলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। বিমানযোগে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে বিকালে স্থানীয় সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে ভাষণে এ আহ্বান জানান তিনি। জেনারেল জিয়া বলেন, বন্যার কারণে সৃষ্ট সমস্যা কাটিয়ে ওঠার জন্য সম্পদের কোনো অভাব হবে না। জনসাধারণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য সরকারি কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দকে একত্রে ও পূর্ণ সহযোগিতায় কাজ করতে হবে। 11 জুন 1977 কমনওয়েলথ সম্মেলনের অংশ হিসেবে 2 দিনের সফরে স্কটল্যান্ড সফরে যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 13 জুন তার লন্ডনে ফিরে আসার কথা। একই দিন তিনি দেশে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে। স্কটল্যান্ডে অবস্থানকালে প্রেসিডেন্ট জিয়া ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেসাই, কানাডার প্রধানমন্ত্রী মিস্টার ট্রুডো এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজারের সাথে পৃথক বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। 11 জুন 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন উদ্যোগের স্বীকৃতি মিলল কনসোর্টিয়াম বৈঠকে। মিলল প্রশংসাও। এ কারণে বাংলাদেশকে সাহায্যদাতা আন্তর্জাতিক কনসোর্টিয়াম আগামী অর্থ বছরের জন্য $125 কোটি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। 11 জুন 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষ উদ্যোগে খরার ক্ষতিপূরণে 1,750 কোটি 75 লাখ টাকা ব্যয় সাপেক্ষ একটি জরুরি কৃষি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। 1978-79 সালে খাদ্যশস্যের উৎপাদন 19 লাখ টন বৃদ্ধির লক্ষ্যে নিবিড় শস্য উৎপাদন কর্মসূচির পরিপূরক হিসেবেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। 11 জুন 1980 শাহবাগে নির্মাণাধীন জাতীয় জাদুঘর ভবন পরিদর্শন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সময় তিনি 4 তলা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি প্রকল্পটির কাজের অগ্রগতি, স্থাপত্য নমুনা এবং ভবনে পরিকল্পিত বিভিন্ন ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। প্রেসিডেন্ট জিয়া 2 টুকরো সিরামিক ইটের উপর নিজের স্বাক্ষর প্রদান করেন। এই জাদুঘর আগামী বছর চালু করা সম্ভব হবে বলে প্রেসিডেন্টকে জানানো হয়।